মাননীয় স্পিকার, আবু আশফাকের বক্তব্য আপনি এক্সপাঞ্জ করেছেন, কিন্তু আপনি যে দৃষ্টতা দেখিয়েছেন তাও এক্সপাঞ্জ করতে হবে। আবু আশফাকের বক্তব্য এক্সপাঞ্জ করার সময় আমরা আবারও লক্ষ্য করেছি মাননীয় স্পিকার সে আমাদেরকে বলেছেন যে এই অধ্যায়টা একজন রাজনৈতিক নেতার কালো অধ্যায়। এই বক্তব্য আমরা মেনে নিতে পারি না। জাতীয় সংসদের স্পিকারের পক্ষ থেকে এই বক্তব্য বাংলার জনগণ কখনো প্রত্যাশা করে না। সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, মাননীয় স্পিকার, আবু আশফাকের বক্তব্য আপনি এক্সপাঞ্জ করেছেন, কিন্তু আপনি যে দৃষ্টতা দেখিয়েছেন তাও এক্সপাঞ্জ করতে হবে। সর্বোপরি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, শুধুমাত্র বিএনপি নয়, বরং যে কেউ মাওলানা মামুনুল হককে নিয়ে কটূক্তি করবে, বাংলার যে কোনো প্রান্তে যে কেউ বাংলার আলেম ওলামার উপর কালেমা লেপন করার ন্যূনতম চেষ্টা করবে, খেলাফত ছাত্র মজলিস তাদেরকে রুখে দিবে। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এর কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মোহাম্মদ দিদারুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত জাতীয় সংসদে আল্লামা মামুনুল হককে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত প্রিয় ছাত্র জনতা সকলকে জানাচ্ছি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সংগ্রামী ভাইরা আমার, আপনারা দেখেছেন বর্তমানে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির দিন দিন অবনতি হয়ে চলছে। দিন দিন বাংলার জনগণ আইন শৃঙ্খলার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে। তারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন কেনই বা করবে না, যখন সংসদে স্পিকারের আসনে বসে মাননীয় স্পিকার একজন মিথ্যা মামলায় খালাসপ্রাপ্ত ব্যক্তিকে নিয়ে কুচ্ছা রচনা করে। একজন মাননীয় স্পিকার যখন রাষ্ট্রের আইনের প্রতি ধৃষ্টতাপূর্ণ আচরণ করে, তখন সেই রাষ্ট্রের জনগণ আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবে। আমরা বলতে চাই, হাসিনার সাথে সাথে হাসিনার রাজনীতিকে আমরা দিল্লিতে পাঠিয়েছি। হাসিনার রাজনীতিকে যারা অনুসরণ করবে, হাসিনার পরিণতিও তাদেরকে ভোগ করতে হবে। কাজেই হাসিনার মতো ফ্যাসিবাদ হওয়ার পথে কেউ এগোবেন না। যদি হাসিনার মতো হতে চান, হাসিনা তো দিল্লিতে পালাবার পথ পেয়েছে। বাংলার জনগণ সামনের কোন স্বৈরাচারকে বাংলাদেশের সীমান্ত পার হতে দিবে না ইনশাআল্লাহ। গতকালকে আমরা দেখলাম সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে আবু আশফাক ঢাকা 1 আসনের এমপি, তিনি যুক্তিতে না পেরে মামুনুল হককে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন। এটা শুধু তিনি একজন ব্যক্তিকে অপমান করেন নাই, তিনি বাংলাদেশের রাজনীতির শিষ্টাচার বহির্ভূত কাজ করেছেন। তিনি এর মাধ্যমে বাংলাদেশের 16 কোটি জনতার হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছেন। আমরা পরিষ্কার বলতে চাই, যেই কার্ড খেলে হাসিনা মামুনুল হকের সাথে টিকতে পারে নাই, সেই পুরনো কার্ড খেলে আপনারা মামুনুল হককে রুখে দিবেন। আপনারা বোকার স্বর্গে বসবাস করেন। পরিষ্কার বলতে চাই, হাসিনার সাথে হাসিনা স্টাইলের রাজনীতিকেও দিল্লিতে পাঠানো হয়েছে। যদি আবারও কেউ সেই পুরনো হাসিনা স্টাইলের রাজনীতি করতে চান, বাংলাদেশের ছাত্র জনতা আপনাদেরকে রাজপথে মোকাবেলা করবে। আমরা দেখলাম শুধুমাত্র আবু আশফাক নয়, আবু আশফাকের পরে আমাদের মাননীয় স্পিকার তিনি মামুনুল হকের এই বিষয়কে পরকীয়ার সাথে তুলনা করলেন। বড় দুঃখ লাগে, স্পিকারের চেয়ার আপনাকে নিরপেক্ষ থাকার জন্য দেওয়া হয়েছে। এইখানে আপনাকে সেই পুরনো ফ্যাসিবাদী আমলের আওয়ামী স্টাইলের কথা বলার জন্য স্পিকার বানানো হয় নাই। পরিষ্কার বলি, মাননীয় স্পিকার কর্তৃক মামুনুল হককে যেই কুচ্ছা রটনা করা হয়েছে, এই বক্তব্য সংসদে এক্সপাঞ্জ করতে হবে। সর্বোপরি মামুনুল হকের বিরুদ্ধে যে বা যারা এই বিষোদ্গার করবে,
তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আগামী দিনে সকল প্রকার আন্দোলন সংগ্রামে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে আজকের বক্তব্য এখানেই শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বক্তব্য পেশ করবেন মাওলানা রাকিবুল ইসলাম। আপনারা জানেন গতকালকে মহান জাতীয় সংসদে এক কুলাঙ্গার ঢাকা 1 আসনের এমপি খন্দকার আবু আশফাক এদেশের লাখো কোটি যুবকের হৃদয় স্পন্দন, আধ্যাত্মিক জগতের রাহবার, ইসলামী আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহতারাম আমির শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে নিয়ে একটা গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছে। আজকের এই সমাবেশ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন বিগত 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকার মামুনুল হকের জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে মামুনুল হককে ঘায়েল করার জন্য বিভিন্ন সময় মামলা হামলা দিয়ে তাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এবং তাকে কেলেঙ্কারির মামলায় জড়িয়ে তাকে কেলেঙ্কারি থেকে ফাঁসানোর চেষ্টা করেছিল। কিন্তু আওয়ামী সরকার ব্যর্থ হয়েছে। যে আওয়ামী সরকার মামুনুল হকের জনপ্রিয়তায় ধস নামানোর চেষ্টা করেছে, সে আওয়ামী লীগের দোষ নেমেছে এবং আওয়ামী লীগের পতন পর্যন্ত হয়েছে। এবং আপনারা জানেন যে মিথ্যা মামলা কোর্টে দেওয়া হয়েছিল, সেই মিথ্যা মামলা কোর্টে নিষ্পত্তি হয়েছে, মামুনুল হককে বেকসুর খালাস দেওয়া হয়েছে এবং মামুনুল হকের নামে যে মামলা উত্থাপিত হয়েছিল সেটা ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। আমি আজকের সমাবেশ থেকে বলতে চাই, আদালতে যে জিনিসটা খালাস পেয়েছে, নিষ্পত্তি হয়েছে, একটা মীমাংসিত বিষয়কে আবার মহান সংসদে এক কুলাঙ্গার খন্দকার আবু আশফাক ব্যঙ্গাত্মক করে উপস্থাপন করে সে মূলত আদালত অবমাননা করেছে। আজকের এই সমাবেশ থেকে অনেকে তো খন্দকার আবু আশফাককে বলছে ক্ষমা চাইতে। আমি বলবো বেয়াদবে শুধু ক্ষমা চাইলে হবে না, সে তো আদালত অবমাননা করেছে এবং মামুনুল হকের নামে সে মানহানি করেছে। সুতরাং তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। বর্তমান তারেক রহমানের সরকার তা যদি করতে ব্যর্থ হয়, আজকে মাত্র এটা আমরা সূচনা করলাম, যদি সরকার ব্যর্থ হয় আগামী দিনে সারা দেশে ছাত্র, যুব এবং প্রবীণ সর্বস্তরের জনতা রাজপথে নেমে তাদের রাহবারের ইজ্জত হেফাজত করার জন্য সর্বাত্মক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সর্বশেষ একটা কথা বলতে চাই। আপনারা দেখেছেন আমাদের মাননীয় স্পিকার, সেও কিন্তু ইনিয়ে বিনিয়ে এই সম্পর্কটাকে নেগেটিভভাবে উপস্থাপন করার চেষ্টা করেছে। আমরা হাফিজ সাহেবের ইতিহাসও জানি, 17 বছর আওয়ামী লীগের সাথে আঘাত করে রাজনীতি করেছে, তাকে রাজপথে আমরা দেখি নাই। 24 জুলাই বিপ্লবে আমরা আন্দোলন করেছি, আমাদের রক্তের বিনিময়ে হাসিনার পতন হয়েছে। সুতরাং বিপ্লব পরবর্তী বাংলাদেশে তুমি স্পিকারের চেয়ারে বসে উদ্ভট বানর বক্তব্য দিবা, দেশের জনগণ তোমাকে মেনে নেবে না কখনোই। সুতরাং আমরা আজকের এই সমাবেশ থেকে মাননীয় স্পিকারকে বলবো, আপনি জাতির সামনে ঈশ্বরত ক্ষমতা প্রার্থনা করুন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা মাননীয় স্পিকারকে বলতে চাই, বাঘের লেজে খুঁজা দিয়েন না, গোটা বাংলাদেশ জল হয়ে যাবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশের সভাপতির বক্তব্য পেশ করবেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পূর্বের সংগ্রামী সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস মহানগর কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ পূর্ববর্তী সমাবেশের উপস্থিত আছেন কেন্দ্রীয় মোহতারাম সভাপতি আব্দুল আজিজ ভাই সহ সভাপতি পরিষদের সদস্যবৃন্দু, আমার সামনে উপবিষ্ট বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগরের বিভিন্ন শাখার দায়িত্বশীল বৃন্দ এবং মিডিয়ার দায়িত্বশীল বৃন্দ, সবাইকে জানাই বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, ইতিমধ্যেই আপনারা অবগত হয়েছেন, গতকাল জাতীয় সংসদ ভবনে বিএনপি মনোনীত ঢাকা 1 আসনের কুলাঙ্গার এমপি খন্দকার আবু আশফাক কর্তৃক এই বাংলাদেশের লক্ষ লক্ষ যুবকের আইডল এবং কোটি কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন
আল্লামা মামুনুল হককে নিয়ে